আপনি বাইরে ঘুরতে গিয়ে যতই মোগলাই কন্টিনেন্টাল মেক্সিকান খান না কেন, বাড়িতে ফিরে এসে ঘরের তৈরি পাতলা মাছের ঝোলটা কিন্তু লাগে একদম অমৃত। আমি তাই আজকে বানিয়েছি এরকমই একটা পাতলা ঝোল, তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। মাছটাকে ভেজে নিন। এই দুপুরে এই গরমে কিন্তু এরকম পাতলা ঝোল কিন্তু দারুণ লাগে। মাছটা ভাজা হয়ে গেলে সেই তেলেই কিন্তু ফোড়ন দিন। কালো জিরে, এবং যেহেতু এটা কাঁচা লঙ্কার ঝোল তাই আমি একটু কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা যদি ঝালটা কম খান তাহলে একটু কম দিতে পারেন। আমি এখানে এরকম 5টা কাঁচা লঙ্কা ভেঙে চিড়ে দিয়ে দিয়েছি, এবং সেটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা বেগুন, পটল এবং আলু। এবার এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে এবং তার মধ্যে অ্যাড করতে হবে নুন হলুদ দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিন সামান্য পরিমাণ জিরের গুঁড়ো। কাঁচা লঙ্কার পাতলা ঝোল, তাই আমি এর মধ্যে কোনো লাল লঙ্কা অ্যাড করছি না। এইবার এটা একটু মশলাটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। এই জলটা দিচ্ছি কিন্তু যাতে সবজিটা নরম হয়, তাই জন্য কিন্তু এখন জলের পরিমাণটা কম দিতে হবে। এবার এটাকে একটু ঝোলটা ফুটে এলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেব যাতে সবজিটা নরম হয়ে যায়। সবজিটা আমাদের নরম হয়ে গেছে। এইবার এর মধ্যে আপনার ভাজা মাছটা দিয়ে দিন, এবং যেরকম পরিমাণ আপনি ঝোল খাবেন সেরকম পরিমাণ আপনি জল এর মধ্যে অ্যাড করুন। মাছের ঝোলটা ফোটা পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে, এবং ঝোলটা ফুটে গেলে এর মধ্যে যেটা খুব প্রয়োজনীয় একটি মশলা সেটা হচ্ছে কালো জিরের গুঁড়ো। এই কালো জিরে গুঁড়ো কিন্তু পেটের জন্য খুব ভালো, শরীরকে ঠান্ডা রাখে। অবশ্যই চেষ্টা করবেন মাছের ঝোলে এই কালো জিরে গুঁড়োটা দেবার। কিছুই না, কালো জিরেটাকে শুকনো খোলায় একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিলেই কিন্তু কালো জিরের গুঁড়ো রেডি। এইভাবে এই গরমে পাতলা পাতলা ঝোল খান এবং সুস্থ থাকুন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।